সন্ধ্যা পেরিয়ে রাতের প্রথম প্রহর শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলো জ্বলছে। প্রফেসর ইউনূসের জীবন কখনোই সাধারণ ছিল না, তবে চিফ অ্যাডভাইজার হবার পর দিনগুলো আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। দূরে কোথাও দিল্লির দৃষ্টিনন্দন দালানে হয়তো এখনই মোদি তার মন্ত্রিসভাকে বলছেন পরবর্তী চাল আমাদের, অথচ বাংলাদেশে নীরব এই রাতেই সাজানো হচ্ছে এমন এক ঘটি যা বদলে দিতে পারে উপমহাদেশের কূটনৈতিক রূপরেখা। ডক্টর ইউনূসের হাতে তখন একটি পেন, কিন্তু সেটি কলমের মতো আচরণ করছে না। এটা যেন ইতিহাসের তরবারি। তিনি জানেন শেখ হাসিনার ভারত কেন্দ্রিক নীতি বাংলাদেশকে দিল্লির ছায়ায় আটকে রেখেছিল। তার পতনের পরও হাসিনার মিত্র নরেন্দ্র মোদি বাংলাদেশের উত্থান ঠেকাতে একের পর এক কূটচাল চালছেন। কিন্তু প্রফেসর ইউনূস নীরব নন। এটি একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে হাসিনার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত হানার আরেকটি চাল দিয়েছেন। ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ তার গার্মেন্টস, ঔষধ এবং আইটি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র, ইউরোপ, নেপাল, ভুটানে পাঠাত। এটি ছিল বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রাণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজুহাত তাদের বন্দরে নাকি ভিড় বেড়ে গেছে, কিন্তু সত্যি কি তাই? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ থেকে ভারতের বন্দরে নিয়ে যাওয়ার পণ্যের পরিমাণ তুলনামূলকভাবে নগণ্য। তাহলে মোদির এই পদক্ষেপের পেছনে উদ্দেশ্য কি? উত্তরটা মোদির কূটচালে লুকিয়ে। তিনি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে দুর্বল করতে চান। মোদি ভেবেছিলেন ট্রান্সশিপমেন্ট বন্ধ করলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে ধস নামবে, যা দেশটিকে ভারতের কাছে মাথা নত করতে বাধ্য করবে। কিন্তু এই দাবার চালে মোদি হারতে বসেছেন। প্রফেসর ইউনূস শান্ত মুখোশের আড়ালে একজন কৌশলী যোদ্ধা মোদির চালকে কোট আউট করেছেন। মোদির ট্রান্সশিপমেন্ট বাতিলের জবাবে প্রফেসর ইউনূসের সরকার কাউন্টার অ্যাটাক করেছে। বাংলাদেশ ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে রয়েছে সুতা। ভারত বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করত। এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে গেছে। প্রফেসর ইউনূসের ব্যাখ্যা ছিল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতোই এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য। কিন্তু এই পদক্ষেপ মোদির অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে একটি কৌশলগত পাথর। একটি বিশ্লেষণে বলা হয়, এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ দ্বিমুখী সফলতা অর্জন করেছে। প্রথমত, স্থানীয় সুতা উৎপাদকরা লাভবান হচ্ছেন এবং ডলারের বহির্গমন কমছে। দ্বিতীয়ত, ভারতের একটি গুরুত্বপূর্ণ বাজার ধসে পড়েছে। পশ্চিমবঙ্গ, যেখানে ব্যবসা বাণিজ্যের একটি বড় অংশ বাংলাদেশের উপর নির্ভরশীল, এখন অর্থনৈতিক সংকটে। কলকাতার ব্যবসায়ীরা প্রকাশ্যে মোদির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। শেখ হাসিনার আমলে ভারতের উপর নির্ভরতা বাংলাদেশের জন্য একটি ফাঁদ ছিল। তিনি বাংলাদেশকে ভারতের বাণিজ্য পুতুলে পরিণত করেছিলেন, কিন্তু প্রফেসর ইউনূস সেই ফাঁদ থেকে বাংলাদেশকে মুক্ত করছেন। মোদির কূটচালের আরেকটি পরিণতি ভারতেরই গায়ে আঘাত হানছে। 5 আগস্ট 2024-এ শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয়। এর ফলে কলকাতার হোটেল মোটেল বন্ধের পথে। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে শহরটির ব্যবসা বাণিজ্য থমকে গেছে। দিল্লি, চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো, যেখানে বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য ভিড় করত, এখন শূন্য। প্রফেসর ইউনূসের কৌশলগত পদক্ষেপ ভারতের অর্থনীতিতে একটি ফাটল ধরিয়েছে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এখন মোদির নীতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ছাড়ছেন। শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। তার ভারত কেন্দ্রিক নীতি বাংলাদেশকে দুর্বল করেছিল। তিনি মোদির কৌশলগত খেলায় সঙ্গ দিয়ে বাংলাদেশের স্বাধীন সম্ভাবনাকে দমিয়ে রেখেছিলেন। কিন্তু প্রফেসর ইউনূসের হাতে বাংলাদেশ এখন নতুন শক্তি পাচ্ছে। তিনি মোদির অর্থনৈতিক শ্বাসরোধের বিরুদ্ধে লড়ছেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বাধীন পরিচয় প্রতিষ্ঠা করছেন। মোদির কূটচাল এখন তারই বিরুদ্ধে ফিরছে। ট্রান্সশিপমেন্ট বাতিল, ভিসা বন্ধ, এসব কৌশল বাংলাদেশকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে, বরং এটি ভারতের অর্থনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ধাক্কা দিয়েছে। প্রফেসর ইউনূসের কৌশল মোদির পরিকল্পনাকে ছিন্ন ভিন্ন করেছে। রাত আবার 8:30। জানালার ধারে দাঁড়িয়ে আছেন প্রফেসর ইউনূস। বাতাস থমথমে নিঃশব্দ। কোথাও হয়তো মোদির দল এখন পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এই সময় ঢাকার বাতাসে ভেসে বেড়ায় নিঃশব্দ আত্মবিশ্বাস। কারণ প্রফেসর জানেন পরবর্তী চাল তার হাতে, এবং সেই চালই হবে এই খেলার টার্নিং পয়েন্ট।